এই প্রথম ম্যাচ জিতে গেল টিম ইন্ডিয়া। 213 রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কাকে, কিন্তু শ্রীলঙ্কা সেটা চেস করতে পারেনি। ওরা 170 রানে বান্ডিল হয়ে গেছে। ইন্ডিয়ার হয়ে জয়সওয়াল শুভমান গিল দুরন্ত শুরু করেছিল। জয়সওয়াল 21 বলে 40 রান করেছে। শুভমান গিলও সেই শুরু করেছিল, ভীষণ ভালো শুরু করেছিল শুভমান গিল। 16 বলে 34 রান করেছে। সূর্যকুমার ক্যাপ্টেন্সি ইনিংস খেলেছে খুব ভালো, 26 বলে 58 রান করেছে। ঋষভ পান্ত প্রথমে একটুখানি অসুবিধা হচ্ছিলো ব্যাট করতে, কিন্তু লাস্টে গিয়ে ভালোই খেলেছে। 49 করেছে 33 বলে। হার্দিক পান্ডিয়া 9 করেছে 10 বলে। একটু স্লো খেলেছে হার্দিক পান্ডিয়া, ব্যাটে বলে কোনোটাই পারফরমেন্স আজকে করতে পারেনি হার্দিক পান্ডিয়া। তারপরে রিয়ান পরাগ 6 বলে 7 করেছে। রিঙ্কু সিং এসেও কিছু করতে পারেনি, 2 বলে 1 করে আউট হয়ে গেছে। অক্ষর প্যাটেল লাস্টের দিকে একটু ভালো খেলেছে, 5 বলে 10 রান করেছে। হর্ষদীপ সিং 1 বলে 1 রান করেছে। বলিংয়ের দিক থেকে হর্ষদীপ সিং সবথেকে ভালো বল করেছে। 3 ওভারে 24 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। মোহাম্মদ সিরাজ 3 ওভারে 23 রান দিয়ে 1টা উইকেট নিয়েছে। অক্ষর প্যাটেল 4 ওভারে 38 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। অক্ষর প্যাটেল শুরুতে একটুখানি মার খাচ্ছিল, কিন্তু লাস্টের দিকে খুব ভালো বল করেছে, ব্যাক টু ব্যাক 2টো উইকেট নিয়েছে, ভালো বল করেছে। রবি বিষ্ণই 4 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। হার্দিক পান্ডিয়া ব্যাটে বলে কিছুই করতে পারেনি, আমি শুরুতেই বললাম। 4 ওভারে 41 রান দিয়েছে। রিয়ান পরাগকে টেস্ট করবে সেটা আমরা জানতাম আগের থেকে। রিয়ান পরাগ সবথেকে ভালো বল করেছে। 1 ওভার 2 বলে 5 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। এর জন্যই শিবম দুবেকে বসিয়ে রিয়ান পরাগকে চান্স দিয়েছিল আগে। এর জন্যই গৌতম গম্ভীর জানে কাকে কোন সময় কোন জায়গায় খেলাতে হবে, সেটাই আজকে জিতে গেল টিম ইন্ডিয়া। গুড লাক টিম ইন্ডিয়া।